বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুম আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসারি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই মদ এবং জুয়ার মধ্যে দিয়ে শয়তান তোমাদেরকে এক অপরের সঙ্গে শত্রুতা তৈরি করে দেয়, তোমাদের রক্তকে টকবক করে ফুটিয়ে দেয়, ঝগড়া সৃষ্টি করে দেয়, মারামারি সৃষ্টি করে দেয়, এক অপরের সঙ্গে শত্রুতা তৈরি হয়ে যায় এবং এক অপরের সঙ্গে বিচ্ছেদ ঘটায়। দেখবেন যারা মদ পান করে, নেশা পান করে, বাড়িতে আপসের মধ্যে ঝগড়া লেগে থাকে, স্ত্রীর সঙ্গে পুরুষের ঝগড়া, ছেলের সঙ্গে বাপের ঝগড়া, বাপের ঝামেলা, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, সে অশান্তি বিরাজমান করে। আমার আল্লাহ বলছেন ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুম আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসারি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। জুয়া এবং মদের মধ্যে শয়তান মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দেয়, এক অপরের সঙ্গে ঝামেলা সৃষ্টি করে দেয় এবং এক অপরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। আর কি করে? আল্লাহর জিকির থেকে বঞ্চিত করে দেয়। আমার আল্লাহ বলছেন তোমরা কি নেশা ছাড়বে না, জুয়া ছাড়বে না, মদ ছাড়বে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নেশার কথাটা কেন বললেন, আর জুয়া আর আপনার মূর্তি পূজা তীরান্দাজি করা কেন পিছনে বললেন? আল্লাহ রাসূল বললেন যতগুলি গুনার জড় আছে, যতগুলি গুনার মা, যত গুনার গোড়া হলো এই শারাব, এই নেশা, সমস্ত পাপের মা হলো নেশা। আমি একটা হাদিস তুলে ধরছি, জি শারাব কত খাতারনাক জিনিস, যে মানুষকে সব গুনাহ করিয়ে দেয়। তিরমিজি শরীফের হাদিস, যে একজন আল্লাহওয়ালা মানুষ পরেজগার দিনদার 5 ওয়াক্ত সালাত আদায় করে, জি দাঁড়িয়ে আছে মুখে, সেই লোকটা পরেজগার আল্লাহওয়ালা একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর একটা ঘর রয়েছে, আর ঘরের সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, আর তাকে ডাক দিচ্ছে যে ভাই আপনি একটু আমার কাছে আসুন, আমার সঙ্গে একটু সাক্ষাৎ করেন, একটু দেখা করেন। এইবারে এই লোকটা বলছে না জানি এই মহিলা কি এমন কথা বলবে, এক পা দু পা করে এগিয়ে যেতে যেতে ওই মহিলার সামনে গিয়ে উপস্থিত, বলছে ভাই আপনি একটু ঘরের দিকে আসুন, একটু আপনার প্রয়োজন আছে। যখন এই আল্লাহওয়ালা লোকটা ঘরের মধ্যে প্রবেশ করেছে, তখন সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিয়েছে, আর দরজা বন্ধ করে বলছে, এই মহিলা বলছে যে ভাই তোমাকে আমি 3টা কাজের অফার দিছি, যে তুমি একটা কাজ করতে হবে, একটা যদি কাম করে দাও তাহলে ছেড়ে দেব, আর যদি না করো আমি হাল্লা মাচাবো, সমস্ত গ্রামবাসীকে আমি জুটিয়ে দেব, তোমার আমি কলঙ্কে উঠিয়ে দেব। এই আল্লাহওয়ালা লোকটা চিন্তায় পড়ে গেল, হায় রে। এই মহিলা বলছেন, এই মহিলা বলছে যে দেখো 3টা অফার, 3টা কাজ, এই যে এই যে একটা তালোয়ার রাখা আছে, এই যে একটা মাসুম বাচ্চা বসে আছে, এই বাচ্চাটাকে হয় কাতাল করো, আর না হয় আমার সঙ্গে সেনা করো, আর যদি এটা না করো এই যে মদ রাখা আছে, মদটা তুমি পান করো। 3টা কাজ যে কোনো একটা যদি করো তাহলে তোমাকে আমি ছেড়ে দেব, নচেত আমি তোমাকে ছাড়বো না। এই আল্লাহওয়ালা লোকটা মনে মনে ভাবছি, আর যদি আমি বাচ্চাটা কাতাল করি বড় গুনাহ হয়ে যাবে, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, জেনা করা বড় কাবিরা গুনাহ, বড় পাপ, এটাও তো করা যাবে না, বাচ্চাটা কাতাল করা যাবে না, এই মহিলাটাকে সেই মহিলার সঙ্গে জেনা করা যাবে না। মনে মনে ভাবলো আল্লাহওয়ালা লোকটা যে মদটা সাধারণ জিনিস, এটা যদি আমি পান করে নিই তাহলে আমি ছুটকারা পেয়ে যাব, আমাকে ছেড়ে দেবে, আমি চলে যাব। তখন এই লোকটা আল্লাহওয়ালা লোকটা, পরেজগার লোকটা তখন মদ পান করতে আরম্ভ করলো। এই মদ পান করতে করতে শীতল নেশা হয়ে গেল, এমন নেশা হয়ে গেল কিছুই তার চোখ সোজে না। দেখেন যারা নেশা পান করেনি ওকে একটা বিড়িদের মাথা ঘুরে পড়ে যাবে, একরকম গুল দেন, একটু জর্দা দেন, সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে যাবে। জি আমি যখন প্রথম মাদ্রাসা ছিলাম তখন সেই খাদেম রয়েছে ওখানে, তো সবাই তাকে নানা বলে নানা একটু ভুল করো না,
যে না করবো না, বলছে বড় কিছু হবে না। তখন ওই খাদেমকে গুল দিয়েছে ঘুষার জন্য, ঘুষছে তো কিছু হয় না। বলছে কোথাতে কিছুই হয় না, বলছে কিছু হবে না। যখন একদমই ঠেছে তখন গড় ঘুরিয়ে পড়ে গেছে, বুঝলেন, নিচে হয়ে পড়ে গেছে। এবার তার মাথাতে এবার অজ্ঞান আর জ্ঞান নেই। মাথাতে পানি ঢেলে কমের পক্ষে 20-30 বালতি পানি ঢালার পর আধা ঘন্টা পর তখন তার হুঁশ ঘুরেছে। বুঝতে পারলেন? যারা নেশা করেনি, জি আমার কথা বলছি, কেউ যদি জলটা দিয়ে পান মারায়, হাতে যদি আমাকে সাধারণ একটা পান, আগে তো পানির চর্চা ছিল, দিলে আমার মাথা ঘুরতো। তো এই আল্লাহওয়ালা লোকটা, পরিষ্কার লোকটা জীবনে নেশা পান করা দূরের কথা, নেশার বাসন হাতে করেনি, কিন্তু এখানে মজবুর হয়ে গেছে। যদি আমি না নেশা পান করি, কিংবা যদি ছেলেকে কাতাল না করি, কিংবা জেন না করি, তাহলে তো আমার কলঙ্কি রটিয়ে দেবে, আমার জীবনে কলঙ্কি হয়ে যাবে জানের ভয়ে। তখন মনে মনে ভাবলো, নেশাটা হলো ছোট মোটো পাপ, আমি নেশা পান করে এখান থেকে বেরিয়ে যাব। যেমন নেশা পান করা, পান করা, তখন তার ব্রেনটা টাল হয়ে গেল, ব্রেন ফিউজ হয়ে গেল, ব্রেনটা আর কোনো কাজ করে না। তারপরে তখন এই লোকটা তখন ওই মহিলাটাকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে যাচ্ছে। মহিলাটা বলছে, ও দাদা, তোমার সঙ্গে আমি ব্যভিচার করব, একটা শর্ত। শর্তটা কি? ছেলেটাকে কাতাল করতে হবে। ছেলেটাকে কাতাল করে দাও, তাহলে আমি তোমার সঙ্গে আমি কি করব, আনন্দ ফুর্তি করব, মাস্তি করব। তখন সেই নেশা অবস্থায় ছেলেটাকে কাতাল করে দেয়। ছেলেটা কাতাল হয়ে গেল, তারপরে মেয়ের সঙ্গে জেনা লিপ্ত হয়ে গেল। দেখেন, নেশা পান করার কারণে ছেলেটাকে কাতাল করে দিল, মেয়ের সঙ্গে জেনা লিপ্ত হয়ে গেল। আর মদ পান করার কারণে দেখেন, এই লোকটা যদি ছেলেটাকে কাতাল করতো একটা গুনাহ হতো, কিংবা যদি শুধু জেনা করতো একটা গুনাহ হতো, দুটা গুনাহ হতো না। কিন্তু এই নেশার কারণে তিনটাই পাপ করে ফেলল। তাই আল্লাহ রাসূল বলেন, নেশা হলো সমস্ত পাপের জড়, সমস্ত নেশা হলো সমস্ত পাপের গোড়া। অতএব একজন মানুষ নেশা করলে একটা মানুষকে মার্ডার করতে পারে, কাতাল করতে পারে, সেনা করতে পারে, ব্যভিচার করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, গালি দিতে পারে, গালি দিবে, মিথ্যা কথা বলবে, ঝগড়া করবে, অকট্য ভাষা বলবে, সব পাপ তার মধ্যে পাওয়া যাবে। তাই আমার রাসূল বলছেন, নেশা হলো সমস্ত পাপের জড়। তার কারণে রব্বুল আলামিন সর্বপ্রথম নেশার কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা কখনোই নেশা পান করবে না। নেশা তোমাদের জন্য চিরতরে হারাম হয়ে গেল। এবং তোমরা জুয়া খেলবে না, জুয়াটা মানুষের ক্ষতি। যারা জুয়া খেলে কোটিপতি লোক ফকির হয়ে যায়, ধন সম্পদ সব বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়। তার কারণে রব্বুল আলামিন বললেন, কখনোই তোমরা জুয়া খেলবে না। এবং 3 নম্বরে বলেন, মূর্তির পূজা করবে না। বলে কেন? মূর্তি হলো বড় পাপ, এটা হলো শিরকের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরককে কখনোই ক্ষমা করবে না। নেশার কথা কিন্তু আছে। তো শিরকের গুনাহ বড় গুনাহ। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে ওসিয়ত করছেন, জি, আকিমুস সালাত। ওয়া ইয়াকালা লোকমান লিবনিহি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে ওসিয়ত করছেন, বলছেন, বাপুরে, ও আমার কলেজার টুকরা, নয়নের পুতলি, ভালো করে শোনো, কখনোই তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না। বলে কারণ শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এটা হলো সবচাইতে বড় গুনাহ। এবং যারা শিরক করে, আল্লাহর সঙ্গে জুলুম করে, ওয়াজব আল্লাহ সব গুনাহ maaf করবে। ছেলে রে, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবে না। অতএব কখনোই তুমি শিরক করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বললেন, ওয়ালান সাবো, তোমরা কখনোই মূর্তির পূজা করবে না, কারণ সেটা হলো বড় শিরকের গুনাহ। আর তীরের কথা বলা হয়েছে, জাহিলিয়াতি জামানায় কাবা ঘরে তারা তীর রাখতো। একটা লাম আলিফ লেখা থাকতো, একটা নূন আইন মিম নাম, মানে লাম আলিফ মানে
মানে নার মানে, আর নু অ্যান্ড মিম মানে এর মানে হলো হ্যাঁ, মানে যাও। তারা কোনো শিকারে গেলে, ব্যবসা বাণিজ্য গেলে কাবার ঘরে ঢুকতো চোখ বন্ধ করে, আর তীর উঠাতো। যদি লাম আলিফ লেখা থাকতো তাহলে কিন্তু মানে ব্যবসায় যেত না। আর নু অ্যান্ড মিম নাম মানে হ্যাঁ, এটা লেখা থাকলে তারা ব্যবসায় যেত, মানে কোনো শিকার করতে যেত, দেশ ভ্রমণ করতো, ব্যবসায় যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে না, এগুলি করা যাবে না, এটা হলো সব শয়তানের কাজ, শয়তানের খেল, এটাও করা যাবে না। তো হযরত লুকমান আলাইহিস সালাম আরো ছেলেকে ওসিয়ত করছেন, আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার কলেজার টুকরা ছেলে, শোনো, তুমি সালাত আদায় করবে, সালাত ছাড়বে না, কোনো মতে সালাত ছাড়বে না, এবং মানুষকে সৎ পথের উপদেশ দেবে, সৎ পথের উপদেশ দেবে, এবং সত্য কথা বলবে, ভালো উপদেশ দেবে, ভালো কথা বলবে, এবং অন্যায় থেকে, পাপের কাজ থেকে মানুষকে দূরে রাখবে, বিরত রাখবে। পাপের কাজে তুমি কি করবে? বাধা দিবে। আর যখন পাপের কাজে বাধা দিতে যাবে, তোমার অনেক অত্যাচার হবে, জুলুম হবে, রোলার স্টিমার চলবে। ওয়াসবির আলা মা আসাবাক, তখন তুমি ধৈর্য ধারণ করবে, সবর করবে, ধৈর্য ধারণ করবে। লোকমান আলাইহিস সালাম নিজের ছেলে ওসিয়ত করছে। আজকে আমরা আমাদের ছেলেকে একবার ওসিয়ত করেছি? কখনোই ওসিয়ত করি না। আমি যেটা কথা বলতে চাইছিলাম, কি শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে চারটা কথা বললেন, জি, মানে নেশাপান করা, আর জুয়া খেলা, আর আপনার মূর্তির পূজা করা, আর তীরন্দাজি, এইগুলি হলো শয়তানের আমল, শয়তানের ফেল। এই সমস্ত কাজ থেকে আমাদের থাকতে হবে, বঞ্চিত থাকতে হবে, এবং এগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে। খালি আমরা কি পাবো? পরিত্রাণ পাবো, কল্যাণ পাবো। তো এই যে নেশা, কত রকম নেশা আছে জানেন? জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুল্লু মুসকুরিন খামরুন, হযরতে আল খামরু, আল খামরু কুল্লু মুসকুরিন হারামুন। যে হযরত ওমর বলছেন যে যেটা হলো খামার সেটাই হলো, যেটা হলো শরাব, যেটা হলো শরাব সেটাই হলো হারাম। মানে উনি তাফসীর করছেন বিয়ের, মানে আপনার শরাবের যে তার মধ্যে নেশা কম হোক চাহে বেশি হোক, সেটাই হচ্ছে হারাম। মুসলিম শরীফ বলছেন কুল্লু মুসকুরিন হারামুন, যার মধ্যে নেশা আছে সেটাই হলো হারাম, যার মধ্যে নেশা আছে সেটাই হলো হারাম। এবং তারপরে মুসলিম শরীফ হাদিস, তারপরে বলা হচ্ছে মা আসকারা কাসিরু ফা কালিলু হারামুন, যার মধ্যে নেশা আছে চাহে কম হোক চাহে বেশি হোক, সেটাই হচ্ছে হারাম, সেটাই হচ্ছে হারাম। এই যে আমাদের যতগুলি আমরা নেশা পান করছি, গুল, বিড়ি, গুটকা, বিড়ি, খৈনি, সব এইগুলি হলো হারাম, এবং এইগুলি হলো নেশা। জি, যারা এইগুলি কোনদিন পান করেনি তাকে আপনি পান করান, সে মাথা ঘুরে পড়ে যাবে। অতএব একদিন মানুষ যদি নেশা পান করে 40 দিন নামাজ কবুল হবে না। একদিন নেশা পান করলে 40 দিন নামাজ কবুল হবে না। তাহলে একজন সালাত আদায়কারী, একজন মুসল্লি কি করে বিড়ি খেয়ে, জর্দা খেয়ে, তাম্বাকু খেয়ে মসজিদে আসতে পারে? কি করে তার সালাত কবুল হতে পারে? কোনো আলেমের এখানে মতভেদ নাই। জি, মুসলিম শরীফ হাদিস যে কুল্লু মুসকুরিন হারামুন, যার মধ্যে নেশা আছে সেটাই হলো হারাম। মা আসকারা কাসিরু ফা কালিলু হারামুন, যার মধ্যে নেশা আছে চাহে বেশি নেশা হোক চাহে কম হোক, সেইগুলি হচ্ছে হারাম। অতএব পান করা যাবে না। এই সমস্ত নেশা পান করে আমরা যদি সালাত আদায় করি তাহলে সালাত কবুল হবে না। এবং নেশায় আল্লাহ রাসূল বলেছেন, আনাস ইবনে মালিক উনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলছেন আল্লাহ রাসূল 10 শ্রেণীর মানুষের উপরে অভিশাপ করেছেন। আল খামরু আশারা আসিরুহা ওয়া মুতাসারিহা ওয়া শারাবিহা ওয়া শাকিহা ওয়া হামালিহা ওয়াল হুমুলাতু ইলাইহি ওয়া বায়ুহা ওয়া কালু সামানিহা। আল্লাহ রাসূল 10 শ্রেণীর মানুষের উপরে অভিশাপ করেছেন, লানাত করেছেন। যারা এই নেশাকে তৈরি করে, যারা নেশাকে বানায়, এবং যার জন্য বানা হয়, এবং ওয়াশারাবিহা, যারা শরাব পান করে,
শরাব পান করে, ওয়াশাকিহা এবং শরাব পান করে এবং যার জন্য উঠানো হয়, নিয়ে আসা হয়, আল হুমুলাতু ওয়াল হামালিহা আল হুমুলাতু ইলাইহা, যে শরাবের বাসনা উঠালো এবং যার জন্য উঠানো হলো তাদের জন্য আল্লাহ রাসূল অভিশাপ করেছেন এবং বলা হয়েছে অপায় আলহা, এবং যারা এই মদ জিনিসটাকে যারা বিক্রি করলো ওয়াকালা সামানোহা, এবং যারা এই মদের পয়সা যারা খেলো, আল্লাহ রাসূল বলছেন এই 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অভিশাপ করেছেন।